এই যে এসএফআই প্রথম তারা ছিল এগিয়ে, তারপরে হঠাৎ করে ব্যাক ট্র্যাক, এটার কারণটা কি? দেখো, বিষয়টা এসএফআই বা কোনো একটি ছাত্র সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি ঝামেলার বিষয় বলে আমার অন্তত মনে হয়। তুমি যদি লক্ষ্য করে দেখো যে প্রত্যেক বছর যাদবপুরে এই ধরনের একটা ঘটনা ঘটে। কোথাও গিয়ে আমাদের মনে হয় দোষ গুণ যারই হোক, এসএফআই এর হোক, অতি বামের হোক বা যারই হোক, এই অবস্থাটার পরিবর্তন হওয়ার দরকার আছে। আমরা দেখলাম এই যাদবপুরে গভর্নর জগদীপ ধনখড়কে আক্রান্ত হতে হয়েছিল, এই যাদবপুরে কেন্দ্রীয় তৎকালীন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আক্রান্ত হতে হয়েছিল, এই যাদবপুরে বিরোধী দল নেতাকে আক্রান্ত, শুভেন্দু অধিকারীকে আক্রান্ত হতে দেখা গেছিল, আজকের রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকেও আক্রান্ত হতে দেখা গেল। তাহলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয় মুক্তাঞ্চল হয়ে গেছে? আমার প্রশাসনের কাছে এই প্রশ্ন থাকবে। একটা সাধারণ মানুষ হিসাবে আমার মনে হয় যে একটি বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে যদি অডিটোরিয়ামের ব্যবস্থা থাকে, একটা ঘোষিত কর্মসূচিতে যারা আসবেন সেই খবর যদি তাদের কাছে থাকে, তারা অনুমতি দিতেন না? যদি তাদের মনে হতো যে এখানে অশান্তি হতে পারে, তাহলে সেইভাবে প্রিকশন নেওয়া যেত। ব্রাত্য বসু রাজ্যের মন্ত্রী, তিনি আসবেন, তিনি খারাপ ভালো, চোর ডাকাত, সেটা অন্য প্রশ্ন। সেটা বামপন্থীরা এখন খুব সুকৌশলে 50% বলছে না, 51 থেকে শুরু করছে। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হোক, রাজ্যের মন্ত্রী হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, গভর্নর হোক, যে কেউ, যাদের তারা পছন্দ করেন না, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলেই আক্রান্ত হতে হবে, নিগৃহীত হতে হবে, এটা কোনো কাজের কথা না। আচ্ছা, রাজ্যে আমি তোমাকে জিনিস বলছি যে এই যে তুমি বললে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মানে গেলেই আক্রান্ত হতে হবে, নিগৃহীত হতে হবে, এবং সেটা আমরা অতীতেও দেখেছি, অনেকবার দেখেছি। এবার পশ্চিমবঙ্গে তুমি আমাকে বলো যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা কম নয়, এবং কোনো বিশ্ববিদ্যালয়ে এই যে ঘটনাটা মানে ঘটছে না, কিন্তু যাদবপুরে বারে বারে কেন? তোমার কি মনে হয়? এটা একমাত্র আমরা তো এটাও দেখেছি যে যাদবপুরের, আমি তাদেরকে ছাত্র বলে বলি না, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় না তারা ছাত্র সুলভ আচরণ করেন। এটাও আমরা দেখেছি দিনের পর দিন উপাচার্যকে ঘেরাও করে রেখেছে, উপাচার্য ভেতরে আটকা, তাকে নিয়ে বিক্ষোভ হচ্ছে। আজ অব্দি স্বপ্ননীল বলে ছেলেটা মারা গেল, আজ অব্দি ওখানে একটা সিসিটিভি লাগানো গেছে। আপনারা যে ফেসবুকে বিপ্লব করছেন, আপনারা 51% থেকে বলছেন কেন? আপনারা গাড়ি চাপা পড়েছে, খুব দুঃখের, সত্যি খারাপ, উচিত নয়। ব্রাত্য বসুর ক্ষমা চাওয়া উচিত, বা ব্রাত্য বসু নিজেও হয়তো অনুতপ্ত, যতটুকু আমার কাছে খবর আছে। এবং এটাও ঘটনা যে খবর আছে আমাদের কাছেও, যে ব্রাত্য বসু ইন্দ্রানুজের বাবার সঙ্গে কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই ঘটনাটা হওয়া উচিত ছিল না। কিন্তু তিনি এটাও বলেছেন যে ছাত্রদের সেদিনের যে আচরণ, এটাই কথা। একজন রাজ্যের মন্ত্রী, তার বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে, আমাদেরও আছে, কিন্তু তা বলে একজন মন্ত্রী, একজন সাধারণ মানুষ, মন্ত্রী ছেড়ে দিন, একজন সাধারণ মানুষ, ওম প্রকাশ বাবু, তিনি তো ওইখানকার প্রফেসর, তার উপর কি আচরণ হয়েছে? এটা কি উচিত? এটা ছাত্র সুলভ আচরণ? যে সমস্ত অতি বাম সংগঠন, ছাত্র সংগঠন, অতি বাম ছাত্র সংগঠনরা যারা আন্দোলন করছে, সেই আন্দোলনের মধ্যে তাদের একটা অন্যতম ডিমান্ড যে ভাইস চ্যান্সেলরকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে হবে। কিন্তু আমরা জানি যে কিসের আলোচনা? আলোচনাটা কিসে? আলোচনাটা তো এই শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থাটাকে আরো ভালো কিভাবে করা যায় সেটার আলোচনা নয়। আলোচনা তো এই শিক্ষাঙ্গনে বারবার যে নৈরাজ্য তৈরি হচ্ছে, সেখানে সিসিটিভিটা যদি লাগানো থাকতো তাহলে তো আজকে বোঝা যেত কার দোষ কার গুণ। সেটার জন্য নয়। কিসের আলোচনা? এত আলোচনা কিসের? আলোচনার পরিসরটা ওনারা খোলা রেখেছে। দিনের পর দিন যে ঘটনা যাদবপুরে ঘটছে, এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। এটা যাদবপুরের যারা কোট আনকোট, যারা নিজেদের ছাত্র বলে পরিচয় দেয়, আমি মনে করি না তারা ছাত্র, তাদের এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। আজকে যাদবপুরের যখন ঘটনা হয়েছিল স্বপ্ননীলের, তখন যে ছাত্ররা থাকার হস্টেলের অপোজিটের যে বাড়ি, সেই বাড়ির যারা আবাসিক, তারা কি বলেছিল আমাদের এখনো খেয়াল আছে, যে এই ছাত্ররূপী বদমাশরা, একদম বলছি আমি, এই ছাত্ররূপী বদমাইশরা কি করে, ঢিল ছোড়া থেকে শুরু করে, তাই পাশের বাড়ির মা কাকিমাদের ছাদে ওটা বন্ধ হয়ে গেছিল। সে খবর সেটা আপনাদের সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। এগুলো কি মেনে নেওয়া যায়নি? হ্যাঁ, আজকে সিপিএম বা বামপন্থীরা 51% থেকে বলছে যে গাড়ির তলায় ছাত্র রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ঘাটছিল, আর মন্ত্রীর গাড়ি তার উপর দিয়ে চলে গেছে। ঘটনাটি এরকম নাকি? তার আগের যে ঘটনা, সেই আগের ঘটনা তো আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। জাতীয় পতাকা ভেঙে দেওয়া হচ্ছে, গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে দেওয়া হচ্ছে,
লুকিং গ্লাস ভেঙে দেওয়া হচ্ছে, এগুলো কি? এটা কি একটা সুস্থ শিক্ষাঙ্গনে এটা একটা চিত্র হতে পারে নাকি কোনোদিন? বামপন্থীরা এমনি শূন্য, কিন্তু শূন্য থেকে মহাশূন্যের পথে যাওয়ার যে রাস্তা বামপন্থীরা ওটা ঠিক করে নিচ্ছে। কারণ বামপন্থীদের, সাধারণ মানুষ ভাবতো যে বামপন্থীদের শিক্ষা আছে, বামপন্থীরা একটু ইন্টেলেক্ট আছে, তাদের মিথ্যে কথাটা কম বলে, কিন্তু এই যে ভালো দিকগুলো বামপন্থীদের মানে ঘুচে যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হচ্ছে। না হলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক ফার্স্ট রিয়াকশনে বলে না এটা নাটক।